প্যান কার্ড 2.0 কি সবাইকে আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে? আর নতুন প্যান কার্ডই বা কিভাবে পাবেন জানাবো বিস্তারিত। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 25শে নভেম্বর 2024 সোমবার প্যান কার্ড 2.0 প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা হয়েছিল ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ এবং প্যান কার্ডে ডাইনামিক কিউআর কোড সংযুক্ত করার লক্ষ্যে। তবে এই নতুন ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যাদের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, প্যান নম্বর পরিবর্তনেরও দরকার নেই। পুরনো প্যান কার্ড কি বদলানো বাধ্যতামূলক? সরকার জানিয়েছে যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তাদের নতুন কার্ড নেওয়ার প্রয়োজন নেই। তবে যদি কেউ স্বেচ্ছায় নতুন কার্ড নিতে চান তারা এখন বা প্যান 2.0 চালু হওয়ার পরেও আবেদন করতে পারেন। প্যান কার্ডের তথ্য পরিবর্তনের জন্যও বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। নাম, ঠিকানা, ইমেল বা মোবাইল নম্বর বদলানোর প্রয়োজন হলে নতুন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। তবে প্যান 2.0 চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের নতুন প্যান কার্ড পুরনো ঠিকানায় যাবে না। অনলাইনে আবেদন করলেই নতুন ঠিকানায় কার্ড পৌঁছে যাবে। এর জন্য নির্ধারিত ফি দিতে হবে। ডাইনামিক কিউআর কোড কি এবং কিভাবে কাজ করবে? 2017 থেকে 18 সাল থেকেই প্যান কার্ডে সাধারণ কিউআর কোড চালু করা হয়েছে। তবে নতুন ব্যবস্থায় এতে যুক্ত হবে ডাইনামিক কিউআর কোড। এর মাধ্যমে ব্যবহারকারীদের সংশোধিত তথ্য যেমন নাম, ঠিকানা, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি সরাসরি দেখা যাবে। ডাইনামিক কিউআর কোডে প্যান কার্ডের মালিকের ছবি, সই, নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সহজে যাচাই করা সম্ভব হবে। ফলে আর্থিক লেনদেনের সময় বা পরিচয় যাচাইয়ের এটি অনেক বেশি কার্যকর ভূমিকা নেবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।